এখন আমি আপনাদের সামনে যেই গল্পটি বলতে যাচ্ছি, গল্পটি আমাকে লিখে পাঠিয়েছেন কিশোরগঞ্জ থেকে রানা নামের এক ভাই, এবং আমাকে বলেছেন আমি যেন গল্পটি পড়ে শোনাই। তো আমি এখন আপনাদের সামনে গল্পটি হুবহু পড়ে শোনাচ্ছি। আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র। আমার বাসা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে কলেজ, তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে 1 কিলোমিটার দূরে একটা 3 তলা বিশিষ্ট মেসে উঠলাম। 2য় তলার খুবই সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছু দূরেই চৌরাস্তা। আমি আর করিম দুজনে থাকি এই রুমটাতে। সেও আমার সাথেই পড়ে, আর এখানে নতুন। দুজন মিলে খুব সুন্দর করে রুমটা সাজিয়ে নিলাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের সাথেই আমাদের বিছানা, আর তারপর বিছানার সাথে যুক্ত করিমের পড়ার টেবিল। রুমের উত্তরে 2টি জানালা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরেই 2টো বড় বড় নারকেল গাছ। করিমের সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। 6 মাস খুব ভালোভাবেই কেটে গেল। সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। ঘটনাটা ঘটে তখনই। একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি করিম কাপড় গোছাচ্ছে। আমি তাকে বললাম, কিরে করিম, বাসায় যাবি? আকাশের অবস্থা তো ভালো না। সে বলল, বাবা ফোন করেছিল, যেতে বলল। আমি বললাম, ও, কোনো কিছু হয়েছে? বলল, না। আরে না, এমনি যেতে বলল। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছিস, যে কোনো সময় ঝড় আসতে পারে। আচ্ছা। আরও কথা হলো। সে বাসার উদ্দেশ্যে রওনা হলো। করিম বেরিয়ে পড়ার পরেই কি যেন মনে করে আমার চোখ জানালায় চলে গেল। আমি স্পষ্টভাবে দেখতে পেলাম নারিকেল গাছে একটা ঈগল বসে আমার দিকে তাকিয়ে আছে। জানালা দুটো বন্ধ করে দিলাম। যখন জানালা বন্ধ করতে যাই, তখন একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়ছিল। হঠাৎ একটা অজানা ভয় আমার কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। এর কিছুক্ষণ পরেই শুরু হলো ঝিমঝিম বৃষ্টি। আমি ভাবছি করিম এতক্ষণে গাড়িতে উঠে গেছে। তাই পড়ার টেবিলে বসলাম বাংলা বই নিয়ে। বাংলা বইটা বের করেছি, এমন সময় কারেন্টটা চলে গেল, আর তখন শুরু হলো ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানালা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকেই তাকিয়ে আছে, এমনভাবে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ঈগলটা এখনো বসে আছে। একটা অশরীরী ভয় আমাকে যেন জড়িয়ে ধরেছে। আমি সাথে সাথে জানালা বন্ধ করে দিই। আমি ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজা ধাক্কা দিয়ে রানা রানা করে কে যেন ডাকলো। আমি দরজা খুলতেই দেখি করিম। আমি বললাম, করিম, ভালোই হয়েছে তুই এসেছিস রে। এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন রে? আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে, শুন না, আমার ক্ষুধা লাগছে। আমি বললাম, আচ্ছা তুই চেঞ্জ কর, আমার খাবারটা খেয়ে নে, আমার কেন জানি আজকে খেতে ইচ্ছে করছে না। এরপর করিম কাপড় চোপড় চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম আর ভাবলাম, যাক বাবা, ভয়টা কাটল। ওদিকে কুকুরটারও কান্না বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আবার দরজায় ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম করিম আবার আগের মতো ভিজতে ভিজতে চলে আসলো। আমি ভয় পেয়ে গেলাম, আরো ভয়। ঠিক সেই সময় আবার দরজায় ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম করিম আবার আগের মতোই ভিজতে ভিজতে চলে আসলো। আমি এবার ভয় পেয়ে গেলাম, আর ওকে ভয়ে ভয়ে বললাম, তুমি? আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, আমার খাবার টেবিলের উপরেই আছে। সে বলল, আজ আর যাওয়া হলো না, বাইরে এত বৃষ্টি। তখন আমি ভয় পেয়ে গেছি প্রচন্ড, আর পরক্ষণেই মনে হলো এটা আমার হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু মনের ভুল হওয়ার তো কথা না। আমার তো স্পষ্ট মনে আছে করিম কিছুক্ষণ আগেই আসলো। এমন সময় করিম বলল,
আমি এখন ঘুমাবো রে, খুব ঠান্ডা করছে। তখন সে লেপ কাটা মুড়ে শুয়ে পড়ল। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না, ভয়ে আমার হাত পা কাঁপছে। আর সেই সময় আবার দরজা ধাক্কানো শুরু করলো। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম, দেখলাম পাশের রুমের জয়নাল ভাই খুবই ভয়ার্ত আর কান্নার স্বরে আমাকে বলল, রানা, করিম আর নেই রে। চৌরাস্তায় যাওয়ার সময় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতেই ভাইয়ের গলা শুকিয়ে যাচ্ছিল। আমি এই কথা শুনে যেন 2000 ভোল্টের শক খেলাম। আমি বললাম, কিন্তু? জয়নাল ভাই বলল, কিন্তু টিন্তু না, তাড়াতাড়ি চল, বলেই আমার হাত ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তে পিছনে তাকিয়ে দেখলাম করিমের পুরা শরীর রক্ত মাখা, মাথাটা কেমন বিকৃত রূপ ধারণ করেছে। বিছানায় সুশাসনে বসে আমার দিকে লাল চোখে তাকিয়ে আছে। এটা দেখে আমি ভয়ে মরে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে সবাইকে সিনেমা হলের দিকে যেতে দেখলাম। আমি কাউকে কিছুই বলিনি এই ঘটনার ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে তখনও। আমরা ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা অবশ হয়ে এসেছে। দেখলাম লোকজন গোল হয়ে তার লাশ দেখছে। আমি গিয়ে দেখলাম করিম নিথর হয়ে রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেতলে গেছে। আমি রুমেই দেখেছি। আর হঠাৎ আমার চোখ গেল ওই নারকেল গাছটার দিকে। দেখলাম করিম সেই নারকেল গাছে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আর করিম আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি দেখে ভয়ে কাঁপতে শুরু করি। এটা দেখে জয়নাল ভাই আমার এমন করার কারণ জানতে চাইল, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আমি শুধু আঙ্গুল উঁচিয়ে নারিকেল গাছটার দিকে দেখাই, কিন্তু ওরা কিছুই দেখতে পায় না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম করিম আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। পরে আমার আর কিছুই মনে নেই, কিভাবে যেন আমার দু চোখ বন্ধ হয়ে এলো। পরে দিনের বেলা চোখ খুলতেই দেখি আমি জয়নাল ভাইয়ের বিছানায়। আমার পরিবারের সবাই আছে, ম্যাচের সবাই আছে। আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। এরপর আমায় বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর আমি যখন আবার ওই কলেজে আসি তখন আর ওই ম্যাচে উঠি না, কলেজ হোস্টেলে চলে যাই। এতক্ষণ ছায়ামূর্তি.com-এর সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পটির লেখক ছিলেন আর জে রাকিব বিশ্বাস এবং ভয়ে জফারে ছিলাম।